তখনও সেই কাজী সালাউদ্দিনের দের সময়, ওই সময় যেমন আধিপত্য ছিল কর্মকর্তাদের, এই যুগেও আছে। না বলতে চায়, এটা শুধুমাত্র তারা লুকাতে চায়, কিন্তু মূল ফ্যাক্টে এটা আছে। এবারে আসি আসলে সিন্ডিকেটের যে ব্যাপারটা। সিন্ডিকেট এই ব্যাপারটা নিয়ে যদি আপনি ফুটবল সংশ্লিষ্ট, সেটা ফেডারেশন বলেন, কোচিং স্টাফ বলেন, এদেরকে জিজ্ঞেস করবেন, সবাই না একেবারে বই পুস্তকের মতো কথা বলবে, না 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 এরকম কিছু নেই, কোচ স্বাধীনভাবে কাজ করে, এই রকম কোনো কিছু কেউ হস্তক্ষেপ করবো না, একেবারে পাঠ্যপুস্তকের যে কথাবার্তা সেগুলো সুন্দর করে বলে দেবে। কিন্তু ভেতরের খবর হলো, আমি দুটো উদাহরণ দিই শুধু। আমি রিসেন্ট একটা মামুন জোয়ারদারের ইন্টারভিউ করেছিলাম, সাবেক ফুটবলার, জাতীয় দলের। তিনি দুঃখ করে বলছিলেন, তখন কাজী সালাউদ্দিন হচ্ছে জাতীয় দলের কোচ, একটা টিম নিয়ে বোধহয় জাপানে গিয়েছিল অর সৌদি আরবে গিয়েছিল, সেখানে ওই টিমটা নিয়ে কাজী সালাউদ্দিন সন্তুষ্ট ছিলেন না, অনেক বড় বড় ব্যবধানে হেরে এসেছিলেন। তো খেলোয়াড়দের সাথে, মামুন জোয়ারদারের সাথে এরকম একটি কথোপকথনে তিনি বলেছিলেন যে, মামুন, দলটা আসলে আমার না, আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, এই কারণে এই দল থেকে রেজাল্ট পাওয়া সম্ভব না। তো এটা বলছি আমি সেই 80-র দশকের কথা। আর রিসেন্ট পাস্টের যদি আপনাদের একটা উদাহরণ দিই, এই কাবরেরার অধীনে, এটা 2023 সালের, আমাদের গোলরক্ষক আশরাফুল রানার কথা নিশ্চয়ই মনে আছে। আশরাফুল রানা সেই বছর এই যে একটা ত্রিদেশীয় সিরিজ করবে কাজী সালাউদ্দিন সিলেটে, তখন সিশেলস এবং ব্রুনাইকে আনার কথা, ব্রুনাই তো আসলো না, সিশেলস নিয়েই হলো শুধুমাত্র 2 ম্যাচ না 3 ম্যাচের সিরিজ। ওই ম্যাচ উপলক্ষে সৌদি আরবে ক্যাম্প করতে গেল বাংলাদেশ দল, এবং ওই ক্যাম্পের আগে যখন ঘরোয়া লিগ চলছে, তখন হচ্ছে রানা দুর্দান্ত ফর্মে চিটাগাং আবাহনীতে খেলে। রানার সাথে কোচের যোগাযোগ বা কোচিং স্টাফের যোগাযোগ, রানাকে এরকম আশ্বস্তও করা হয়েছে, তুমি বিবেচনায় আছো, তুমি ভালো পারফর্ম করছো, রাখা হবে। কিন্তু শেষ মুহূর্তে যেদিন সৌদি আরবের জন্য দল ঘোষণা করা হলো, সেদিন আর রানা দলে নেই। কেন নেই? পরে কোচ, সে রানা নিজে ফোন করেনি, কোচের পরে কোচই নিজে আবার রানাকে ইয়ে করেছে যে, রানা, টেকনিক্যাল একটা কারণে আসলে তোমাকে নিতে পারিনি, তুমি কিছু মন খারাপ করো না। টেকনিক্যাল কারণটা কি, ওই সময় রানাকে বাদ দিয়ে সোহেলকে নেওয়া হয়েছিল, আবাহনীর গোলরক্ষক। আবাহনীর গোলরক্ষকের যদি আপনি পারফরমেন্স বিবেচনা করেন, যদি ভালো হয়, সে যে কোনো ক্লাব থেকে আসতে পারে, কিন্তু সোহেলের ওই সময় 2023-এ পারফরমেন্স ওটা ভালো ছিল না, মানে সেরা 3-4-এও আসার কথা না, 4-এর মধ্যেও আসার কথা না, কিন্তু তিনি ঢুকে গিয়েছিলেন জাতীয় দলে। ওই সময় জিকো ছিল, এখন যে আমাদের মিতুল আছে ও ছিল, সাথে হচ্ছে যে সোহেল ছিল, এরকম তিনজনকে রানাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে কাবরেরাও রানার কাছে সরি বলেছে, তার মানে তখনও সেই কাজী সালাউদ্দিনের দের সময়, ওই সময় যেমন আধিপত্য ছিল কর্মকর্তাদের, এই যুগেও আছে। কেন আমি সোহেলের কথা বললাম, তখন হচ্ছে যে বিএফএফ এর সহসভাপতি কাজী নাবিল আহমেদ, তিনি ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান, তিনি কোচের বেতন দেন, তিনি আবাহনীর ডিরেক্টর, আওয়ামী লীগ ক্ষমতায়। ফলে এই যে আধিপত্যটা, এই যে ক্ষমতার ব্যবহারটা, এটা তো আগেও ছিল, এখনো আছে। এখন হয়তো অন্য ফরম্যাটে আবার চেঞ্জ হয়েছে, আপনি এখন আওয়ামী লীগ নেই, কিন্তু শুধুমাত্র যে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা থাকলেই তার অপব্যবহার করছে ব্যাপারটা তা না। যাদের অন্য ক্ষমতা, আর্থিক ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়েও কিন্তু ব্যবহার হচ্ছে। এখন আপনি একটুখানি মিলিয়ে নেন যে এই সময়ে কোন ক্লাব খুব বেশি মাত্রা আধিপত্য বিস্তার করছে, তাদের এক ধরনের আধিপত্য থাকবে, এটাই স্বাভাবিক। ফলে বাংলাদেশের ওই যে সিন্ডিকেট বলি বা এক ধরনের আধিপত্য বলি, এটা আগেও ছিল, এখনো আছে। কেউ যদি অস্বীকার করে, না বলতে চায়, এটা শুধুমাত্র তারা লুকাতে চায়, কিন্তু মূল ফ্যাক্টে এটা আছে। ইভেন খেলোয়াড়দের মধ্যে আলাদা রকম সিন্ডিকেট আছে, ওই গল্প অন্য আরেকদিন করব।